ওলিদের ঘটনা বলতে হবে, সাহাবীদের ঘটনা বলতে হবে, অবশ্যই সাহাবীদের জীবন যাপনের কথা তো বলতেই হবে, ওলিদের ঘটনা তো বলতেই হবে, কিন্তু তার আগে আমাদের প্র্যাকটিক্যালি কিছু জিনিস শিখে নিতে হবে, যে শেখার মধ্যে দিয়ে আমার আল্লাহকে পাওয়া সম্ভব হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেছেন, লা তানিয়া ফি যিকরি, তোমরা দায়সারা ভাবে আমার জিকির করো না, তোমরা দায়সারা ভাবে আমার ইবাদত করো না। আল্লাহ পাক বলেছেন, বান্দা বান্দিরা যখন তোমরা জিকির করবে, যখন আমার স্মরণ করবে, মহব্বতের সঙ্গে লাগাও, মহব্বতের সঙ্গে স্মরণ করো, মহব্বতের সঙ্গে ইবাদত করো। আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছে, বান্দা বান্দি যখন মহব্বত লাগিয়ে দিয়ে আমি আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যাবে, আমি আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার যদি মহব্বত থাকে, আমি আল্লাহ পাকও জানিয়ে দিলাম মহব্বতের সঙ্গে যখন আমি আল্লাহ এই মাওলার জিকিরে ফানা হয়ে যাবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ঠিক তেমনি ভাবে তোমার মহব্বতের কারণে আমি আল্লাহ তোমার জিকিরে মশগুল হয়ে যাব। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, লা তানিয়া ফি যিকরি, তুমি যা হোক করে আমার জিকির করবে, ইবাদত করবে, আমি আল্লাহ এটা মেনে নেব। মহব্বতের সঙ্গে ইবাদত করতে হবে। মুসলমান তো ইবাদত করতে গেলে মহব্বত লাগাতে হবে। গরুর গোয়াল ঘরে আমি গরু টরু বেঁধে মাগরিবের আজান হচ্ছে, দড়িতে গোবর লেগে থাকে, গরুর চনা লেগে থাকে, পেশাব লেগে থাকে, তাই হাত টাপ দিয়ে হাত বন্ধ বার হচ্ছে, গায়ে লুঙ্গিতে পোশাকে লেগে গিয়েছে, দড়ি টাচ লেগে গিয়েছে, আমি ওযু করে মসজিদে চলে গেলাম, অথচ আমার জামায় আমার কাপড়ে গোবরের দাগ আছে, কাপড়টা নাপাক হয়ে রয়েছে, ওই অবস্থায় আল্লাহর ইবাদত বندگی করতে যাচ্ছে, হবে? মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, এজন্য নামাজের শর্ত হলো জায়গা পাক, নিজের শরীর পাক, কাপড় পাক হতে হবে, নিজের সাতরটাকে ঢাকতে হবে, ওয়াক্ত চিনতে হবে, যে কোনো টাইমে আপনি নামাজ পড়বেন, নামাজ হবে না। সূর্য যখন উদয় হবে, সূর্য পশ্চিম আকাশে যখন উদয় হবে, ওই অবস্থায় নামাজ আদায় করবেন, নামাজ হবে না। সূর্য যখন মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে থাকবে, জোহরের আগে জাওয়ালের ওয়াক্ত, ওই সময় নামাজ পড়বেন, নামাজ হবে না। এ নবীর উম্মত-উম্মতিরা, সূর্য যখন পশ্চিম গগনে ডুবে যাবে, ডুবে যাওয়ার মুহূর্তে ওই অবস্থায় ওই সময় নামাজ পড়লে নামাজ হবে না। এই তিনটে সময় নামাজ পড়া হারাম, এই তিনটে সময় নামাজ পড়া যাবে না। আবার আল্লাহ পাক বলে দিয়েছেন, এইজন্য তোমাকে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই ঈমানদাররা, এই মুমিনেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছি। ভোরবেলাতে সুবহে সাদিকে ফজরের ওয়াক্ত করে দিলাম, যোহরের সময়ে, দুপুর বেলাতে আমি যোহরের ওয়াক্ত করে দিলাম, বিকাল বেলাতে আমি আল্লাহ আসরের ওয়াক্ত করে দিলাম, সূর্য ডুবে যাওয়ার পরে যে ওয়াক্তটা আছে ওয়াক্তটাকে মাগরিবের ওয়াক্ত করে দিলাম। আমি আল্লাহ পাক তোমাকে মাগরিবের পর থেকে রাতের শুরু থেকে আর রাতের শেষ ভাগের মধ্যবর্তী সময় আমি আল্লাহ এশার ওয়াক্তটা করে দিলাম। পাঁচওয়াক্ত টাইম, নির্দিষ্ট সময় 5 ওয়াক্ত নামাজ তোমরা যদি আদায় করতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা প্রকৃত আমি আল্লাহ পাকের নামাজ আদায় করেছে, যারা প্রকৃত আমি আল্লাহর জন্য সালাতে টাইম দিয়েছে, নির্দিষ্ট টাইমে সালাত কায়েম করে দিয়েছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার বান্দা বান্দীরা, অবশ্যই আমি আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে যায়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা বিনয়ের সঙ্গে মহব্বত লাগিয়ে ভয়ের সাথে আমি আল্লাহ পাকের নামাজ আদায় করে দিয়েছে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক জান্নাতের মোমেন্টো, জান্নাতের শিরোপা তাদের হাতে আমি আল্লাহ তুলে দিয়ে দেব। বলতে পারলেন না?